তোমাদের সকলকে টার্গেট উইন একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা এখনো চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। হ্যাঁ, তোমাকে বললাম। আর যদি তুমি পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করে থাকো, ভাবছো পঞ্চায়েত পরীক্ষা দেব, তাহলে তোমার জন্য এই ক্লাসটা একদম বোমভাস্ত, একদম ভাই ব্রহ্মাস্ত্র ক্লাস। কেন বললাম? তার কারণ পঞ্চায়েতে ব্যাকরণ থেকে, বাংলা ব্যাকরণ থেকে একটা পার্ট প্রশ্ন আসবে। তোমরা যদি বাংলা ব্যাকরণ জানতে চাও এবং ক্লাস করতে চাও, এই চ্যানেলে প্রতিনিয়ত একটা চ্যাপ্টার আলোচনা করা হবে বাংলা ব্যাকরণ নিয়ে। তাই আর বেশি না বকে চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব সমাস। অনেকের মাথার মধ্যে একটা জিনিস ঘুরে, সমাস শিখতে কি আসলে 6 মাস লাগে? অনেকে বলে যে সমাস শিখতে নাকি 6 মাস লাগবে। কোনোদিনেই নয়। সমাস মাত্র 1 থেকে 2 দিনে শেখা যাবে। তুমিও শিখতে পারবে। হ্যাঁ ভাই, তুমিও শিখতে পারবে সমাস। কিভাবে শিখবে? কিভাবে শিখবে? দেখো, সমাস জিনিসটা কি? সমাস হচ্ছে একটা বড় পদ। যেমন বনে যে বাস করে, আমি যদি বলি সমাস অনেকগুলো পদ আছে। বনে বাস করে যে, কি বললাম? বনে বাস করে যে, তাকে কি বলা হবে? বনবাসী। এই যে কথাটা ছোট করলাম, সংক্ষেপে বললাম যে বনবাসী। কোথায় কি হলো? আমাদের বলার একটা ভাব ধরন চেঞ্জ হলো, বলার ধরনটা চেঞ্জ হলো। আমরা কি করলাম? খুব তাড়াতাড়ি কথাটাকে বললাম, অত বড় কথা না বলে একটা ছোট কথার মধ্যে কথাটাকে বলে দিলাম। বনে বাস করে যে, অত বড় কথাটা আমরা না বলে কি করলাম? ছোট কথা বলে দিলাম। কি বললাম? বনবাসী। ওই কথার মধ্যে অত বড় কথাটা কিন্তু রয়ে গেছে। একটা কথা মাথায় রাখতে হবে যে সমাসে অর্থ কোনোদিন চেঞ্জ হবে না, অর্থটা একই থাকবে, শুধু আকার, বড় আকারটা ছোট হয়ে যাবে। এইদিকে এবার তাকাও। সমাসের অর্থ হচ্ছে, অর্থ আমরা যদি বলি, সমাসের অর্থ হচ্ছে সংক্ষেপ। সংক্ষেপ মানে কি? সংক্ষেপ মানে হচ্ছে ছোট কিছু, ছোট। এটা বড় জিনিসকে আমরা ছোট করব, সংক্ষেপে বলবো, সেটাই হচ্ছে সমাস। সমাসকে বলা হবে সমস্ত পদ। সমাস মানে হচ্ছে সমস্ত পদ। ঠিক আছে? এবার সমাস কাকে বলে? এখানে ক্লাসের মধ্যে, তোমাদের এই একটা ক্লাসের মধ্যে আমি মুখস্থ করে দেব, সমাসের ধারণা দেব যে সমাস কাকে বলে, সমাসের কটা ভাগ আছে, কি আছে, সব এই ক্লাসটাই তোমরা বুঝতে পারবে। এদিকে তাকাও। সমাস কাকে বলে? 2 বা ততোধিক, মানে 2 এর বেশি পদকে সংক্ষেপে এক পদে প্রকাশ করার প্রক্রিয়াকে সমাস বলে। 2 বা ততোধিক পদকে সংক্ষেপে, 2 বা ততোধিক মানে অনেক পদ, 2 বা 2 এর বেশি পদকে আমরা সংক্ষেপে যখন একটা পদে প্রকাশ করব, তখন তাকে সমাস বলা হয়। বুঝা গেল? আরো বলছি, আমি বারবার বলবো তোমাদের, 2 বা ততোধিক পদের মিলনকে, 2 বা ততোধিক পদকে কি করব? যখন সংক্ষেপে এক পদে প্রকাশ করব, তখন তাকে সমাস বলা হয়। এদিকে তাকাও। বুঝা গেল? তোমরা খাতা কলম নিয়ে বসো এবং যেটা বলছি সেটা খাতার মধ্যে লেখো। বারবার যদি একটা জিনিসকে আমরা লিখি, তাহলে আমাদের মাইন্ডের মধ্যে সেটা থাকবে। তোমরা লেখো যে সমাস এর অর্থ হচ্ছে সংক্ষেপ। সমাসের অর্থ হচ্ছে সংক্ষেপ। সমাসকে সমস্ত পদ বলা হয়। সমাস কাকে বলে? তারপর লিখো যে 2 বা ততোধিক পদকে সংক্ষেপে এক পদে প্রকাশ করাকে সমাস বলা হয়। বুঝা গেল? আমরা যদি উদাহরণ দেখি সমাসের উদাহরণ, আমি বললাম মাতা ও পিতা। তোমরা লেখো উদাহরণ, লেখো, তারপর নিচে লেখো যে মাতা ও পিতা। আমরা কি বলি? মাতা পিতা। হলো? আমি তোমাদের বলছি, দেখো এদিকে তাকাও। মাতা
ও পিতা, কি বলবো আমরা, মাতা পিতা একসাথে, এটা কি হয়ে গেল সমাস। একটা বড় জিনিস বা দুই বা ততোধিক পদ আছে এখানে, সেই দুই বা ততোধিক পদকে আমরা এক পদে প্রকাশ করছি, তাকে আমরা বারবার বলছি যে তাকেই আমরা বলবো সমাস। তাহলে এখানে উদাহরণ আমি যেগুলো দিয়েছি, যে রাজার পুত্রকে আমরা কি বলে থাকি, রাজপুত্র। রাজার পুত্র, তাকে আমরা কি বলে থাকি, রাজপুত্র। তোমরা খাতার মধ্যে লিখো যে রাজার পুত্রকে আমরা বলে থাকি রাজপুত্র। আরো যদি আমরা বলি যে বনে বাস করে যে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় বনবাসী। কি বললাম, যে বনে বাস করে যে, তাকে বলা হয় বনবাসী। আচ্ছা স্যার, আমাদের কেন সমাস পড়তে হয়? কারণ আমাদের পরীক্ষা তাই সমাস পড়তে হবে, তাই তো। কিন্তু আমরা যদি ভালো করে ভাবনা চিন্তা করি যে সমাসের উপকারিতা কি, সমাসের কাজ কি, সমাসের উপকারিতা কিসের জন্য সমাসকে বানানো হয়েছে, আমরা যদি দেখতে চাই যে সমাসের উপকারিতা কি, তাহলে আমরা বলবো যে ভাষাকে সুন্দর করে তোলে এই সমাস। কেন স্যার? এদিকে দেখো রাজার পুত্র, রাজার পুত্র কেমন শোনাচ্ছে, কিন্তু আমি যদি কথাটাকে একটু চেঞ্জ করে বলি, সমাসে বলি, তাহলে কি হবে, রাজপুত্র, ছেলেটা রাজপুত্র, তাহলে ভালো দেখাচ্ছে বা ভালো শোনাচ্ছে। কিন্তু কি হচ্ছে, রাজার পুত্র, কোথায় কি হচ্ছে, এটা খুব ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি যে খুব সুন্দরভাবে কথাটাকে শোনাচ্ছে, সেটা কে করছে, সমাস করছে, সমাস। বোঝা গেল? পরবর্তী আমরা যদি দেখি যে ভাব প্রকাশ সহজ হয়, খুব ভালোভাবে ভাব প্রকাশ করা যায় কথাটা, ঠিক আছে। এটা হচ্ছে উপকারিতা। তোমরা খাতার মধ্যে লিখো যে সমাসের উপকারিতা, তারপর লিখো যে ভাষাকে সুন্দর করে তুলে এবং ভাব প্রকাশে সাহায্য করে বা ভাব প্রকাশ সহজ হয়। ওকে, এরপর আমরা দেখব যে সমাসের ভাগ। সমাসের ভাগ বলার আগে তোমাদের আমি একটা কথা বলি, যারা ক্লাস করছো খুব ভালো ক্লাস করো। আমাদের আগের একটা বাংলা ব্যাকরণের ক্লাস এই ইউটিউব চ্যানেলে দেখো আপলোড হয়েছে, দেখবে তোমরা এই ক্লাসটা পাবে। কারক খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পঞ্চায়েতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। তারা একবার দুটো ভিডিও আছে, বাংলা কারকের দুটো ভিডিও আছে, পার্ট 1 পার্ট 2, তোমরা দুটো ভিডিও দেখে নেবে, তাহলে কারক তোমাদের জলখাত হয়ে যাবে। আর সমাসেরও আমি মিনিমাম 3 থেকে 4টা ভিডিও দেবো পার্ট করে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, এটা পার্ট 1 হবে। এর পর প্রত্যেক দিন একটা করে ভিডিও আসবে চ্যানেলে, তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা ভাগকে প্রতিটা ভাগকে আমরা একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে ছাড়বো। প্রত্যেকটা ভাগকে কিভাবে তোমার মাথার মধ্যে ঢুকাতে হয়, কিভাবে তোমার মাথার মধ্যে থাকবে, তুমি সেগুলো দেখতে পাবে যদি চুপচাপ ক্লাসটা করতে থাকো। এরপর আমরা দেখব সমাসের ভাগ। আমরা দেখব সমাসের প্রকারভেদ। আমরা যদি লিখি বা আমরা যদি বলি তাহলে হচ্ছে 6 ভাগ। সমাসের প্রকারভেদ তোমরা খাতার মধ্যে লেখো যে সমাসের প্রকারভেদ হচ্ছে 6। সমাসের প্রকারভেদ হচ্ছে 6 ভাগে ভাগ করা যায় সমাসকে। কি স্যার 6 ভাগে ভাগ করা যায়? কি তৎপুরুষ সমাস, কর্মধারায় সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। কি বললেন স্যার? আরেকবার বলুন। সমাসের প্রকারভেদ লিখো, তারপর লেখো সমাসকে 6 ভাগে ভাগ করা যায়। তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস আর কর্মধারায় সমাস। সমাসের 6টা ভাগ। এরপর আমরা কি করব, আজকে আমরা এইটুকু রাখবো। তার কারণ হচ্ছে আজকে প্রথম ক্লাস সমাসের খুব অল্প টাচ আমরা দিলাম সমাস সম্পর্কে। পরের দিন এই তৎপুরুষ, কর্মধারায় আর দ্বন্দ্ব বা দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব সবাইকে নিয়ে আমরা আলোচনা করব। তৎপুরুষ সমাসের আবার 6 ভাগ। তৎপুরুষ, এই যে তৎপুরুষ সমাস,
এই তৎপুরুষ সমাসের আবার ছোটা ভাগ, এর আবার ছোটা ভাগ আছে। এই ছোটা ভাগকে আমরা একদম পর বিশ্লেষণ করব। তারপর এক এক করে যাব কর্মধারা, দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব, প্রত্যেকটা ভাগকে আমরা আলোচনা করব। তাহলে আমি আরেকবার প্রথম থেকে রিভিশন করে দিচ্ছি। তোমরা যারা সমাজ সম্পর্কে জানো তাদেরও ভালো হচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। আর যারা একদম নতুন তাদের তো ভালো হচ্ছে, কারণ তারা ক্লাসে দেখলে অনেক কিছু বুঝতে পারবে, এটা 100% ভাই। সমাস এর অর্থ সংক্ষেপ। সমাসকে যদি বলা হয় সমস্ত পদ বলা হয়। সমাস কাকে বলে? তো দুই বা ততোধিক পদকে সংক্ষেপে এক পদে প্রকাশ করাকে সমাস বলা হয়। উদাহরণ যদি আমরা দিই, যে রাজার পুত্র এবং রাজপুত্র, বনে বাস করে যে বনবাসী, মাতা ও পিতা কি হবে? মাতা পিতা। উপকারিতা যদি বলা হয় সমাসের, তাহলে আমাদের কি হচ্ছে? যে ভাষাকে সুন্দর করে তুলে এই সমাস, ভাব প্রকাশ সাহায্য করে এই সমাস। সমাসের প্রকারভেদ আমরা যদি দেখি, সমাসকে 6 ভাগে ভাগ করতে হবে। কি কি 6 ভাগ? তৎপুরুষ, কর্মধারায়, দ্বন্দ্ব, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস আর অব্যয়ীভাব সমাস। তৎপুরুষ সমাস, কর্মধারায় সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। তো তোমাদের ক্লাস আজ এই পর্যন্তই থাকছে। সবাইকে একদম সবাই জোশে থাকো ভাই, যে পরীক্ষা বসলে যাই প্রশ্ন থেকে সমাজ থেকে কি আমাদের আগের ক্লাস কারক থেকে আমরা একদম ধোঁয়া করে দেবো ভাই, ধোঁয়া পুরো উড়িয়ে দেবো ভাই, কোনো কথা হবে না। তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নেই, তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী যে ভিডিওগুলো আসবে পুরো জবরদস্ত ভিডিও ভাই। আর তোমরা কমেন্ট করো কি বিষয়ে, কোন টপিকে, কি নিয়ে ভিডিও চাও। আমি চটপট ভিডিও সেই টপিকে বানিয়ে তোমাদের আপলোড করব। এর পরের ক্লাসগুলো হয়তো লাইভ ক্লাস হতে চলেছে এই টার্গেট উইন একাডেমি ইউটিউব চ্যানেলে। জয় হিন্দ সবাইকে, জয় হিন্দ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।